শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একটা সকালে অনেক অনেক স্বাগত। আজকের বারটা হলো শনিবার, আর তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ কদিন হলো আমি কিন্তু একদমই ভিডিও করতে পারছি না, আর কি বলবো, মানে একদম সময়ও পাচ্ছি না। আর আজকে তবু একটু মানে ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা প্রায় 4-5 দিন আগের, মানে শনিবার এর যে আজকে হলো বুধবার, আর এর আগের শনিবার এই ভিডিওটা আমি করেছিলাম। তা এর মধ্যে আমি একটু সময় পাইনি ভিডিওটা এডিট করার। আর কি বলবো, যেহেতু একটা জায়গা থেকে চলে এসেছি, তো আর সেখান থেকে চলে আসার পরে সংসারের প্রত্যেকটা কাজ গোছাতে আমার কিন্তু অনেকটা সময় লাগছে, আর সেটাই তোমাদেরকে বলছি। আর সংসারের কাজগুলো মানে না গুছিয়ে আমি না সেভাবে ভিডিও করতে পারছি না। আর ভিডিও করতে গেলে দেখবে সংসারের কাজগুলো গোছানো হয় ঠিক, কিন্তু অনেকটা সময় লাগে গো। তারপরে আবার বাচ্চা কাচ্চাদেরকে সামলাতে হয়, সব কাজ করে আমি কিন্তু মানে ভিডিও করার সময়টা আমি একদমই পাচ্ছি না। ওই জন্যই কদিন আমি একদমই ভিডিও করতে পারছি না। আর সব থেকে বড় কথা, ভিডিও দিতে ভালো লাগে কখন জানো? যখন ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসে, একটু হলেও ভিউ আসে, তখন কিন্তু ভিডিও করতেও ভালো লাগে, ভিডিও পোস্ট করতেও ভালো লাগে। কিন্তু আমার ভিডিওগুলো ইদানিং একদমই ভিউ হচ্ছে না। আর সব থেকে বড় কথা, আমি সময়ও পাচ্ছি না সেইভাবে, ওই জন্য ভিডিও করতে পারছি না। আর সব থেকে বড় সমস্যা আমাদের এখানে নেটওয়ার্কেরও প্রচুর সমস্যা হচ্ছে। তাই সবটাই তোমাদেরকে আজকে আমি বলে দিলাম আমি কেন ভিডিও করতে পারছি না। তবে যাই হোক, আজকের বারটা তো শনিবার, আজ তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তাও তোমাদের সঙ্গে এই যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। আজ কিন্তু আমি রান্না করছি গাটি কচুর একটা তরকারি, সেটাই তোমাদেরকে খুবই সিম্পলভাবে রান্না করি, এভাবেই করি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে গাটি কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছি জিরে, আর তার সঙ্গে দিয়েছি কিছুটা রাঁধুনি। আর এই দেখো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজও না একটা জায়গার যাবার আছে, ওই জন্য সকাল টাইমটা অনেকটাই ব্যস্ত, আর ওই জন্য রান্নাটাও এই যে সকাল সকাল করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি স্নান ধিনানও করে নিয়েছি। স্নান করে আর একটু অসুবিধা থাকার কারণে খুব সকালেই স্নানটা করেছি, তারপরে স্নান করে এই যে রান্নাবান্নাও করে নিলাম। আর এদিকে রান্নাবান্না করতে করতে দেখলাম ট্যাপে জল নেই, আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে জানো তো। এখানে একটা মজার বিষয় কি, এই দেখো রোদটা কত সুন্দর উঠেছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো। মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো, তোমরা শেষ পর্যন্ত থাকো তাহলে বুঝতে পারবে। তারপরে দেখো এই যে কলসিতে এখন জল নিয়ে যাব, আর ট্যাপে কিন্তু দুইবারই আমার জল দিতে হয় যেহেতু রান্না বান্না করি। তারপরে চালগুলোও কিন্তু আমি ওই ট্যাপের জল দিয়েই ধুই। আমাদের এখানে জল খুবই খারাপ, তার জন্য কিন্তু ট্যাপের জল দিয়েই সবসময় রান্নাবান্না করি। আর এর মধ্যে ঘরের অনেক কাজবাজি করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে বললাম সংসারের কাজগুলো করতে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি, যেহেতু একটা জায়গা থেকে এসেছি তো। আর সব থেকে বড় কথা, ঘর গোছানো না থাকলে আমার কিন্তু মাথা খারাপ লাগে, মানে ভীষণই খারাপ লাগে। আমি ওই জন্য আগে ভাবছি কি ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিই, মানে আমার ঘর বাড়ি তো খুব ঝাঁ চকচকে না, আর অট্টালিকেও না, যেটুকুই আছে সেটুকুই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। আর কিছুদিন বাড়িতে না থাকার ফলে না চারিদিকে কিন্তু একটু নোংরা বেশিই দেখা যাবে। তবে যাই হোক, এইদিকে দেখো এই যে তোমাদেরকে বললাম না, আমি কিন্তু এই রান্না করার এই পাশটায় এই যে টিনের জায়গায় যে ইয়েগুলো ছিল সেগুলোও কিন্তু খুলে ফেলে দিয়েছি। আরও অনেক কাজ করেছি, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, মানে যেটুকু পেরেছি করেছি। আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি। আমি গিয়েছিলাম বাজারের দিকে, একটু কাজ ছিল, মেয়েকে নিয়ে আসছিলাম। তারপরে দেখো এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, টাটা।